আসসালামু আলাইকুম। শিশির অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগতম। এই মুহূর্তে যে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। আজকে আমি সুসিন্ধারার গাণিতিক সমস্যা 16 নিয়ে আলোচনা করব। আর 16 আলোচনা করার পূর্বে তোমরা পাঠ 8 ঘুরে আসো, কেননা 8-এ 15 গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে। 15 এবং 16 একই রকম গাণিতিক সমস্যা, তাই তোমরা 15 করার পর 16 নিজে নিজে চেষ্টা করবে, তারপর ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে 4 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 2, আবার 6 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে 2, 8 থেকে 6 বিয়োগ দিলে হচ্ছে 2। তাহলে দেখা যায় প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে 2, সুতরাং এটি একটি সমান্তর ধারা। এবং আমাকে বলা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 25, 50 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে লিখি সমাধান। এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সাধারণ এ সমান 2 সাধারণ অন্তর সাধারণতরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, তাহলে পরবর্তী পদ হচ্ছে 4, তার পরবর্তী পদ হচ্ছে 2, তাহলে হচ্ছে 2। আমরা জানি SN n সংখ্যক পদের সমষ্টি, SN সমান n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখন আমি মান বসিয়ে দিব n/2, 2 এর মান হচ্ছে 2 প্লাস n এর কোনো মান নিয়ে রাখলাম n-1, ডির মান হচ্ছে 2। তাহলে n/2, 2 দুগুণে 4 প্লাস 2n প্লাস -2 গুণ করে দিলাম। এখন n/2, 4 থেকে 2 গেলে 2 প্লাস 2n, উপর থেকে আমি 2 কমন নিয়ে নিই। n/2, 2 কমন নিলে 1 প্লাস n, এটা কাটা, তাহলে n 1 প্লাস n গুণ করলে n প্লাস n স্কোয়ার। এখন আমাকে বলা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 25, 50। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে SN সমান 50, বা SN এর মান আমি জানি n প্লাস n স্কোয়ার সমান 25, 50, বা একটু সাজিয়ে লিখি n স্কোয়ার প্লাস n সমান 25, 50, বা n স্কোয়ার প্লাস n এই পাশে আসলে -25, 50। এখন এটা মিডল ফ্যাক্টর হবে। কেমনে বুঝলাম? আমরা এখানে n স্কোয়ার, যদি n স্কোয়ার এখানে হচ্ছে 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে পরবর্তীতে n এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং এটা আমাদের মিডল ফ্যাক্টর হবে। আর মিডল ফ্যাক্টর করতে হবে 25, 50কে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন গুণ করলে 25, 50 যোগ অথবা বিয়োগ করলে শুধু প্লাসের n হয়। এভাবেই আমাদের করতে হবে। তাহলে আমরা দেখি, বা n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n সমান 25, 50 সমান 0, বা n কমন গেলে n প্লাস 51 মাইনাস 50 কমন গেলে n প্লাস 51 সমান 0, বা n প্লাস 51 n মাইনাস 50 সমান 0, হয় n প্লাস 51 সমান 0 বা n সমান -51। ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, কেননা
পদ সংখ্যা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। সুতরাং n মাইনাস 50 সমান 0, n সমান 50। সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান n সমান 50, এটাই অ্যান্সার। এখন আমি তোমাদেরকে 25-50কে কীভাবে ভাঙতে হয় তা দেখাবো। 25-50 প্রথমে তুমি 2 দিয়ে দাও, 1 ওরা 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, 1 15, 7 দুগুণে 14, হ্যাঁ তাকে 1, 5 দুগুণে 10। এখন তো তুমি 5 দ্বারা, 5 দুগুণে 10, তাকে 2, 27, 5 5-এ 25, হ্যাঁ তাকে 2, আবার 5 5-এ 25, আবার যদি তুমি 5 দিয়ে, 5 5-এ 25, 5 থেকে 5। এখন দেখো হয়ে গেছে। এখন 5 5-এ 25, 25 দুগুণে 50, হ্যাঁ আর 51, এই দুইটা গুণ করলে হবে 25-50। আর 51 n থেকে যদি মাইনাস আমি 50 n বিয়োগ দিই তাহলে থাকবে একটা n। আর এভাবে আমি এখানে লিখে দিয়েছি। তাহলে ভিডিওর আজকে আলোচনা পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।